আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে বাংলাদেশের 15 রমজান অতিবাহিত হয়ে গেল। আশা করি সবাই সুন্দরভাবে রমজানগুলো রোজাগুলো পরিপূর্ণ করতে পারছেন। আমাদের একটা জিনিস খেয়াল করা উচিত, খেয়াল করছেন কিনা জানি না। রমজান আসলেই মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলোতে, কিছু না প্রায় দেশগুলোতে পণ্যের উপর, যে কোনো পণ্যের উপর, খাবার থেকে শুরু করে সব পণ্যের উপর 30%, 50%, এমন কিছু কিছু পণ্য আছে যে 60% পর্যন্ত ছাড় দেয় দোকানদাররা, যাতে রোজাদারদের সুবিধার্থে আর কি, রোজা স্মুথলি মানে সহজভাবে পণ্যদ্রব্যগুলা হাতের নাগালে পায় এবং কি কম পয়সায় পায়, যাতে কারো কষ্ট না হয়। আর বাংলাদেশে একটা জিনিস খেয়াল করতেন নি, রমজান মাসের হুজুররা বলে না যে প্রথম রহমতের 10 দিন, তো এই রহমতের 10 দিনে আমাদের বাংলাদেশের ফল ফ্রুটের, খেজুর থেকে শুরু করে যে কোনো দোকানদাররা পণ্যের দাম বাড়িয়ে দেয় 3 থেকে 4 গুণ, 3 থেকে 4 গুণ। 100 টাকারটা 400 টাকা, 400 টাকারটা 1500-1600 টাকা, এইরকম আর কি। আবার 10 দিন যাওয়ার পরে ওইটা একটু পরিবর্তন আসে, তখন শুরু হয় আবার কাপড়ের উপরে, কাপড়, পরনের কাপড়, 200 টাকার কাপড় শুরু করবে 1500, 2000, 3000 টাকা দাম চাওয়া চাওয়ি। মানে তাহলে রহমতের 10 দিন চলে পণ্যর উপর, খাবার দ্রব্যাদির উপর, আর নাজাতের 10 দিন চলে শুধু কাপড় চোপড়ের উপর, দ্রব্য মূল্য বৃদ্ধি করার উপর। আর শেষে যে 10 দিন থাকে মাগফিরাতের, ওই টাইমে পরিবহন বাণিজ্য চলে বাংলাদেশে, যেটা বলা মতো না। আপনি চেষ্টা করলে এটা কিছু করতে পারবেন না। 10টার ভাড়া 30 টাকা আপনাকে দিতে হবে, বাধ্যতামূলক। এই বাংলাদেশের অবস্থা। মানে আশা করি কবে বাংলাদেশের মানুষের, এই 90% মুসলমানের দেশে বোধগম্য ফিরে আসবে বা সৎ লোক জন্মগ্রহণ করবে, এটা খুবই ব্যাপার, দুঃখের ব্যাপার। যাই হোক, আমার ব্লগসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা আশা করি আমার ব্লগসটা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ভিডিওটি বেশি বেশি দেখে একটু আপনাদের কমেন্টস করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন যে আসলে এদের কি করা উচিত আর কি করলে বাংলাদেশের অবস্থাটা বিশ্বের অন্যান্য দেশের মতো একটু শিথিলতায় চলে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।